আমাদের বিদেশি দূতাবাসগুলোতে, এটাকে সবচেয়ে বেশি তৎপর হতে হবে। যদি দূতাবাসগুলো ঠিক মতো কাজ করে তাহলে অনেক অনিয়মই অনেকাংশে দূর করা সম্ভব। আপনারা দেখছেন প্রবাস বার্তা। আপনারা একটি ব্যাপারের উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে মন্ত্রণালয়ের অনুমোদনটা নিতে হবে, এটি মূলত মন্ত্রণালয়ের নিয়োগ অনুমোদন যে দায়িত্ব বা অফার লেটারটি আসে সেটির ক্ষেত্রে বাস্তবতা হচ্ছে যে আমরা তো প্রকাশন ব্যয় বা খরচ নিয়ে বলি, কিন্তু এই প্রতিটা প্রক্রিয়া সেই অ্যাপ্রুভাল থেকে শুরু করে ওই দেশের, এরপরে আমাদের দূতাবাসের অ্যাডাস্টেশন, এরপরে মন্ত্রণালয় নিয়োগ অনুমতি, এরপরে রিক্রুটিং এজেন্সি, এরপরে বিএমএডি ক্লিয়ারেন্স, প্রতিটি ধাপে অনিয়ম অস্বচ্ছতা আছে, যে কারণে কিন্তু কর্মীরা গিয়ে ওইখানে কাজ পায় না, বেকার থাকে। তাহলে এই বিষয়টা আমরা সামনে কম আনি। এখন মন্ত্রণালয়ের হাতে কিন্তু স্যার এই ক্ষমতাটি ছিল এবং মন্ত্রণালয়ের কাছে সবাই এই জন্য একটু দায়বদ্ধ থাকতো যে মন্ত্রণালয় নিয়োগ অনুমতি লাগে, এবং অ্যাডাস্টেশনের স্বচ্ছতাটাও তখন আপনারাও যাচাই বাছাই করার সুযোগ পেতেন। এই ক্ষেত্রে এই বিষয়টি পুনর্বিবেচনা করবেন কিনা এটি আমি জাস্ট আপনাকে একটু বলে রাখলাম, এটি ভিন্ন বিষয়। আরেকটি বিষয় হচ্ছে স্যার, একই সাথে যদি বলছিলাম যে আমরা বিএমএডির মাধ্যমে করতে পারবো, একই সাথে আরেকটি বিষয় হচ্ছে যে মালয়েশিয়া কর্মীদের জন্য যেটি বলছিলেন, আপনি বলছেন স্যার তারা টাকা পেয়েছে, সেই কাগজটি তাদের কাছে এসেছে বা আপনাদের কাছে এসেছে 25%। তাদেরকে অধিকাংশ ক্ষেত্রেই এই কাগজে সই করা হয় তাদের ইচ্ছার লিমিটে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে যেগুলো একেবারে সীমিত সংখ্যক টাকা দেওয়া হচ্ছে। আগে একটি নিয়ম ছিল যে এজেন্সির নামে আমাদের ক্লিয়ারেন্স হয়েছে, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, সেই এজেন্সিকে আগে বলা হয়েছে তাদের কাছে যেতে কর্মীদের। এরপরে বাইরে নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছেন আপনি সহ বৈঠক করে যে এখন ওই সিন্ডিকেট বা 100 এজেন্সি যারা ভিসা প্রসেস করেছে তাদের কাছে নয়, যারা আসলে কর্মীর কাছ থেকে টাকা নিয়েছে সেই অথরাইজ রিক্রুটিং এজেন্সি, সেই এজেন্সির কাছ থেকে টাকা নেওয়ার জন্য। আমাদের অনেক কর্মীরাই কিন্তু এই জায়গাটি জানে। আবার রিক্রুটিং এজেন্সি মালিকদের মধ্যে এই যে দলাদলি, সিন্ডিকেট তারা 1.5 লাখ 1 লাখ টাকা করে খেয়ে ফেলেছে, আর 4.5 লাখ টাকা অন্য সবাই মিলে ভাগযোগ করে খেয়ে ফেলেছে, কিন্তু কর্মীদের দেওয়ার ক্ষেত্রে স্যার এটি দেওয়া হচ্ছে না বলে একেবারে সুনির্দিষ্টভাবে অসংখ্য অভিযোগ আছে। এই যে ব্যাপারটি আগের একটি সিদ্ধান্ত ছিল কর্মীরা আড়ালে যাদের কাছে গিয়েছেন, এখন আবার অন্য জায়গায় যাচ্ছে, কিন্তু কোনো জায়গায় তারা পাত্তা পাচ্ছে না, তারা একেবারে দিশেহারা। এই বিষয়টা একটু সুনির্দিষ্ট একটা গাইডলাইন স্যার এখন আপনাকে একটা জিনিস বলি, আমাদের কাছে তো কাগজপত্র লিখে ওনারা বলছেন যে টাকা বুঝে পেয়েছি, তার মধ্যে অনেক থ্রেট থাকতে পারে, অনেক ম্যানিপুলেশন থাকতে পারে। সমস্ত কাগজপত্র পাওয়ার পর আপনাদের মতো সাংবাদিকদের সহযোগিতায় আমরা আবার ইনভেস্টিগেশন করব। এখন যেই লোকটা ধরেন তার 5 লাখ টাকা ধরেন ফেরত পাওয়ার কথা, সে 2 লাখ টাকা পেয়ে হয়তো লিখে দিচ্ছে, আজকে লিখে দিচ্ছে, 3 মাস পর যখন আমরা ইনভেস্টিগেশন করবো তখন তো তার দায় দায়িত্ব থাকবে না। আমরা অবশ্যই এটা পুনরায় ইনভেস্টিগেশন করব, আপনাকে কথা দিচ্ছি। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বস্তুনিষ্ঠ রিপোর্টিং করা অব্যাহত রাখেন। এটা একটা বড় চক্র, খুব জটিল একটা ব্যাপার। এখানে মন্ত্রণালয় একার পক্ষে অনেক কিছুই করা সম্ভব, আপনারা সহযোগিতা করলে আরও অনেক বেশি কিছু করা সম্ভব। আপনারা সারাক্ষণ এই সমস্ত বিষয় রিপোর্ট করতে থাকেন। আমরা যদি কোনো অন্যায় করি, ভুল করি, 1 বিন্দু ছাড় দেবেন না, সবসময় আমাদের উপর একটা ওয়াচডগ বডি রেখেন। মন্ত্রণালয়ের ব্যাপারে একটা জিনিস কি, আমরা একটা জিনিস জানি কি, যত আপনি প্রক্রিয়া বা ধাপ কমাবেন তত খরচ আর ভোগান্তি কমবে। সো আপনি যে প্রশ্নটা তুলেছেন ওই আশঙ্কা নাই কেন, কারণ ওখানে তো এমবিসি অ্যাটাস্টেশন করে দিচ্ছে। আর বিএমএডি পর্যায়ে যে অনুমোদন দিতে হবে, বিএমএডি তো আমাদেরই পার্ট, তো আমাদের 2 বার এটা করা দরকার কি, কাজে আমরা ওই আশঙ্কা আপাতত করছি না। বিএমএডি তো ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটা ফাইনালি দেয়, কিন্তু অ্যাটাস্টেশন যেটা হয়, মালয়েশিয়ায় গতবার যে অ্যাটাস্টেশন হয়েছে, এই অ্যাটাস্টেশন কোনো একটি কোম্পানি পরিদর্শন করেনি আমাদের শ্রম কল্যাণ উইং। এটি নিয়ে যখন আমরা প্রশ্ন করেছিলাম মন্ত্রণালয়, তখন হাইকমিশন থেকে বলা হয় যে মালয়েশিয়া গভর্নমেন্ট আমাদেরকে বলেছে যে অ্যাটেনশন ভিজিট করতে পারবা না, ভিজিট করতে পারবা না, তুমি অ্যাটেনশন করে দিলে, এবং যে কোম্পানি দেখে কর্মীরা দেখে যে কোম্পানি নাই। সৌদি আরবে হাজার হাজার কোম্পানি, এরকম গোয়া নাম সর্বস্ব কোম্পানি, কর্মী গিয়ে দেখে কোম্পানি নেই, তাহলে অ্যাটেনশন কেন করলো? আপনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে শ্রম কল্যাণ যে উইং আছে আমাদের বিদেশি দূতাবাসগুলোতে, এটাকে সবচেয়ে বেশি তৎপর হতে হবে। আমরা একটা কমপ্লেইন মেকানিজমের মধ্যে দিয়ে ওনাদের আওতায় আনার চেষ্টা করছি জবাবদিহিতার। আমার কোনো একটা কনফারেন্সে কাতারে যাওয়ার ইচ্ছা আছে, সরাসরি ওখানে সবার সাথে কথা বলবো। কিছুদিনের মধ্যে ওনাদের সাথে আমার একটা জুম মিটিং করার ইচ্ছা আছে। যদি দূতাবাসগুলো ঠিক মতো কাজ করে তাহলে অনেক অনিয়মই অনেকাংশে দূর করা সম্ভব। আমরা কোনো বুলেট প্রুফ সিস্টেম পাবো না, বাট আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাব এটাকে ভোগান্তি দুর্নীতি সর্বনিম্ন পর্যায়ে নেমে আনার জন্য। আপনারা দেখছেন প্রবাস বার্তা।